আজকে আমরা কথা বলবো যে আমরা ফ্রিল্যান্সিং থেকে আর্ন করার জন্য বা ফ্রিল্যান্সিং থেকে রেভিনিউ জেনারেট করার জন্য আমরা যে স্কিলগুলো শিখেছি, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এবং ইউটিউব এসইও, এই তিনটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর টপ স্কিল। এই তিনটা হলো ডিজিটাল মার্কেটিং এর টপ স্কিল। এই তিনটার ক্লায়েন্ট মার্কেট প্লেসেও বেশি, আউটো মার্কেট প্লেসেও বেশি। তাহলে এই তিনটে স্কিল যে আমরা শিখলাম, এখন আমরা ইনকামটা জেনারেট করব কিভাবে, সেই বিষয় নিয়ে আমাদের আজকের টপিক। বলতে আমরা আমি আপনাদের একটা কমপ্লিট একটা গাইডলাইন আপনাদের দেব। দেখেন, আমরা যারা ফ্রিল্যান্সিং করতে আসছি বা ফ্রিল্যান্সিং যারা শিখলাম, আমাদের কিন্তু প্রত্যেকের একটা চাহিদা আছে, তাই না? প্রত্যেকেই কিন্তু আমাদের বয়স কিন্তু প্রায় 25+ বলা যায়, এবং এর বেশি আরো অনেকের বয়স হয়তো বা এরকমও থাকতে পারে 45-50 হয়ে গেছে। তাহলে আমাদের এই যে বয়সটা, এই বয়সে আমরা ফ্রিল্যান্সিং শিখতে আসছি ইনকাম করার জন্য। আমরা কিন্তু শিখে আমরা 5 বছর পর ইনকাম করব, বা শেখার পর 3 বছর পর ইনকাম করব, এই রকম কিন্তু কেউ নাই। আমরা যত ইনস্ট্যান্ট ইনকাম জেনারেট করা যায় তত আমাদের জন্য ভালো। আমরা একটা সেই বয়সের তোমার হচ্ছে আমরা অতিবাহিত করতেছি। তাহলে এই তিনটে স্কিল শিখে আমরা দ্রুত আর্নিং করতে পারি দুটো জায়গা থেকে। একটা হচ্ছে মার্কেট প্লেস, আর একটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। দুই জায়গাতেই আপনি দ্রুত আর্নিং করতে পারবেন, একটা হলো মার্কেট প্লেস আর একটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। এখন আমরা কিভাবে করব সেই আর্নিংটা, সেই টপিকের উপর আমরা কথা বলি। এবং দ্রুত যে আমরা করতে পারি সেটা কিভাবে দ্রুত হবে, সেটা নিয়ে আমরা কথা বলি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমি আপনাদের বলে নিই মার্কেট প্লেস বিষয়টা, তারপর আউট অফ মার্কেট প্লেসের বিষয়ে আসি। মার্কেট প্লেস, তাহলে এই যে স্কিলগুলো আমরা শিখলাম, এই স্কিলগুলো দিয়ে আমরা মার্কেট প্লেসে আর্ন করতে পারবো। ফাইবারে করতে পারবো, আপওয়ার্কে করতে পারবো, কে ওয়ার্ক, এসইও ক্লার্ক, ফ্রিল্যান্সার.কম, এবং আরো দুই একটা মার্কেট প্লেস আছে। তার মধ্যে টপ পপুলার মার্কেট প্লেস হলো ফাইবার.কম। ফাইবারটা হচ্ছে বিগিনারদের জন্য ভালো, এবং এখানেও ক্লায়েন্টের মানে চাহিদা, ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। আপওয়ার্ক হচ্ছে অ্যাডভান্স লেভেলের মার্কেট প্লেস, কারণ আপওয়ার্কে আপনি কাজ করতে গেলে আপনাকে বিট করতে হবে। তো এই যে বিট যে আপনি করবেন, মানে ক্লায়েন্ট যে প্রপোজাল দিল, সেই প্রপোজালের উপর যে আপনাকে বিট করতে হবে, সেটা করতে টাকা লাগে। আগে টাকা লাগতো না, এখন টাকা লাগে। মানে আপনাকে বিট কিনতে হবে, কানেকশন কিনতে হবে। তাহলে এই যে কানেকশন আপনি কিনবেন, এর জন্য আপনাকে টাকা দিয়েই কানেকশন কিনতে হবে। তাহলে এই যে শুরুর দিকেই টাকা, এটা আসলে আমরা অধিকাংশ বা আমরা বলা যায় ম্যাক্সিমাম তোমার 99% অডিয়েন্স আসি, যারা আমরা শুরুতেই আমরা আসলে ইনভেস্টটা করতে চাই না। তো এই জন্য আপওয়ার্কটা আমরা পরে আমরা আগাবো। আমাদের আগে আগাতে হবে ফাইবারে। তাহলে ফাইবার মার্কেট প্লেস আমরা কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে গিগ দিতে হয়, কিভাবে গিগ পাবলিশ করতে হয়, কিভাবে একটা গিগ তৈরি করে পাবলিশ করবো, এই টোটাল বিষয়বস্তুগুলো আপনারা অলরেডি জানেন, তাই না? আচ্ছা, এখন কথা হলো এই মার্কেট প্লেসটা অ্যাকাউন্টটা যে আমরা করছি, এরপরে আপনি আপওয়ার্ক করবেন, আস্তে আস্তে আপনি কে ওয়ার্কও করতে পারেন। তবে ফাইবারটা করছেন, দেন এটা দিয়ে আমরা সামনে আগাতে পারবো। আচ্ছা, তো এই ফাইবার অ্যাকাউন্টটা যে আপনি করছেন, এখন আপনার রুটিনটা কি হবে? আপনি এই যে কিভাবে আপনার জার্নিটা শুরু হবে, কিভাবে আপনি আপনার লক্ষ্যে আপনি পৌঁছাবেন, তার স্টেপ বাই স্টেপ কি হবে, আমি সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন কথা বলতেছি। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্টে আপনি কমপ্লিট সেটআপ দিয়ে ফেলছেন, আমি আশা রাখি কমপ্লিট সেটআপ দিয়ে ফেলছেন। যদি কেউ আসেন এরকম, যদি কেউ থাকেন যে এখনো দেননি, দ্রুততার সময়ে আপনি ফাইবার অ্যাকাউন্টটার কমপ্লিট সেটআপটা দিয়ে নেবেন। আচ্ছা, তাহলে আমাদের কাজ হলো প্রতিদিন রাত 8টা 9টা বাজবে, আমরা আমাদের কম্পিউটার বা আমাদের ল্যাপটপটা, আমাদের কম্পিউটার বা ল্যাপটপে আমাদের ফাইবার অ্যাকাউন্টটাকে আমরা লগ ইন করবো। লগ ইন করে ওই ফাইবার অ্যাকাউন্টটাকে লগ ইন করে আমরা অটো রিফ্রেশ, যে আমি যে এক্সটেনশনটা আপনাদের বলছি, যে ফাইবারটাকে অ্যাক্টিভ রাখার জন্য যে অটো রিফ্রেশ, সেই অটো রিফ্রেশ দিয়ে আপনি ফাইবারটাকে লগ ইন করে রাখবেন। একটা ফাইবার অ্যাকাউন্ট নতুন অবস্থায় আপনাকে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা করে আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে। যত বেশি অ্যাক্টিভ রাখবেন তত ভালো, তবে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা অ্যাক্টিভ রাখতে হবে ফাইবার অ্যাকাউন্ট প্রতিদিন। আপনার কাজ হবে রাত 8টা 9টা 10টা বাজবে, আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারটা অন করে রাখলেন, অন করলেন, ফাইবার আপনি ব্রাউজার ওপেন করলেন, ফাইবারটা লগ ইন করলেন, অটো রিফ্রেশ চালু করলেন, 5 মিনিট সময় দিয়ে অটো রিফ্রেশ চালু করলেন, এবং এটা টানা 10 12 ঘন্টা করে টানা অ্যাক্টিভ থাকবে। এখন সেক্ষেত্রে ফাইবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখতে গেলে আপনার কম্পিউটার বা ল্যাপটপটাকে কিন্তু অন রাখতে হবে। এখন আপনি ঘুমায় পড়ে যাবেন, ধরেন আপনি ঘুমায় গেলেন, আপনার ল্যাপটপ কম্পিউটার অন থাকবে, আপনি ঘুমাবেন, ঘুম থেকে উঠে আপনি ল্যাপটপ কম্পিউটার বন্ধ করবেন। এটা হবে আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টটাকে আহ লগ ইন করে রাখার বা অ্যাক্টিভ 10 12 ঘন্টা অ্যাক্টিভ রাখার একটা প্রসেস। আচ্ছা, তো এইভাবে যদি আপনি প্রতিদিন 10 12 ঘন্টা করে অ্যাক্টিভ রাখেন, আপনার ডে বাই ডে আপনার অ্যাকাউন্টটা
ফাইবার অ্যালগোরিদমের কাছে একটা ট্রাস্ট ফিল হবে, বা আপনি যে একজন অ্যাক্টিভ ফ্রিল্যান্সার, আপনি যে ফাইবার অ্যাকাউন্টের মধ্যে অ্যাক্টিভ আছেন, কাজ করার জন্য মুখিয়ে আছেন, এই এই যে একটা ফিডব্যাক ফাইবার অ্যালগোরিদমের মধ্যে কিন্তু হিট করবে। দেন আস্তে আস্তে আপনার ফাইবার অ্যালগোরিদম বা ফাইবার মার্কেট প্লেস আস্তে আস্তে আপনার গিগটাকে সামনের দিকে নিয়ে আসবে। এখন কবে আসবে, এটা কোনো নির্দিষ্ট কোনো তারিখ নেই, কেউ বলতে পারবে না, নির্দিষ্ট কোনো ডেট বা তারিখ বা সময় কেউ কিন্তু বলতে পারবে না, তবে আসবে। তবে সময় লাগবে, 2 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে। এটা কোনো নির্ধারিত কোনো সময় নেই, তবে অ্যাক্টিভ রাখলে ডে বাই ডে এটা অবশ্যই গ্রো হবে এবং আপনার ফাইবার অ্যাকাউন্ট ফাইবার মার্কেট প্লেসে হিট করবেই। তবে সময় লাগবে, এটা এটা কি আস্তে, এটা এটা হচ্ছে একটা লং টার্ম প্রসেস। এখানে আপনি আজকে গিগ দিলেন, কালকে বা 10 দিন পর বা 15 দিন পরে আপনি অর্ডার পাবেন, এই ধরনের নিশ্চয়তা কেউ বলতে পারে না বা কেউ দিতেও পারে না। আচ্ছা, তাহলে আমাদের কাজ হলো প্রতিদিন ফাইবার অ্যাকাউন্টটাকে ব্রাউজার ওপেন করে, কম্পিউটার ল্যাপটপ ওপেন করে, আমি ফাইবার অ্যাকাউন্টটাকে লগ ইন করে অটো রিফ্রেশ দিয়ে আমরা 10-12 ঘন্টা করে অ্যাক্টিভ রাখবো। এই অ্যাক্টিভ রাখার পাশাপাশি আমাদের কাজ হবে আমরা আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টের লিড গুলো কালেক্ট করব। আচ্ছা, আউট অফ মার্কেট প্লেসের টপিকটা আমি একটু পরে আসি, আগে মার্কেট প্লেসের সিস্টেমটাই বলে নেই। তাহলে এই যে 10-12 ঘন্টা করে যে আপনি অ্যাক্টিভ রাখবেন, দেন আস্তে 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 ফাইবার অ্যাকাউন্টটা আপনার সামনের দিকে আসবে, তার একটা নির্ধারিত নির্ধারিত কোনো ডেট বা তারিখ যে নাই। তাহলে আপনারা যে বয়সে আছেন, এখন তো আপনাদের আর্নিং করা দরকার। তাহলে এই আর্নিংটা রাতারাতি কিভাবে করতে পারেন? এইটা আর্নিং আমরা রাতারাতি মার্কেট প্লেস থেকে করতে পারবো। আমরা ইনস্ট্যান্ট বা রাতারাতি আর্নিং মার্কেট প্লেস থেকেও করা যাবে। তবে মার্কেট প্লেস যেভাবে কাজ করে বা মার্কেট প্লেসের ফাইবার অ্যালগোরিদম যেভাবে কাজ করে, আপনাকে সেভাবে আপনার অ্যাকাউন্টে করতে হবে। সেটা হলো আপনার অ্যাকাউন্টের মধ্যে একটা ইনভেস্ট করতে হবে। ইনভেস্টটা এরকম যে একটা ফাইবার মার্কেট প্লেস তখন র্যাঙ্কে নিয়ে যায় বা তখন র্যাঙ্কে যায় যখন একটা গিগের মধ্যে অর্ডার পড়ে। যখনই একটা গিগের মধ্যে অর্ডার পড়ে বা একটা অ্যাকাউন্টের মধ্যে যখনই অর্ডার পড়ে, তখনই ওই অর্ডার থেকে ফাইবার মার্কেট প্লেস কিন্তু 20% একটা রেভিনিউ পায়। মানে আপনার গিগে কোনো বায়ার যখন অর্ডার করবে, সেই অর্ডার থেকে 20% ফাইবার মার্কেট প্লেস আপনার অ্যাকাউন্ট থেকে রেভিনিউ পাবে। তো এই যে আপনি ফাইবারকে 20% দিলেন, তার এগেনস্টে ফাইবার আপনার গিগটাকে সামনের দিকে নিয়ে আসবে, এটা একটা স্বাভাবিক প্রসেস। কারণ অ্যালগোরিদমটাই এভাবে তৈরি করা, ফাইবারের যে অ্যালগোরিদমটা আছে এভাবেই ক্রিয়েট করা। যে গিগে অর্ডার পড়বে, যে অ্যাকাউন্টে অর্ডার পড়বে, এবং যত হাই ডিমান্ড অর্ডার পড়বে, ওই গিগটা তত সামনের দিকে ফাইবার মার্কেট প্লেস বা ফাইবার অ্যালগোরিদম সামনের দিকে নিয়ে আসবে। এটা হচ্ছে মার্কেট প্লেসের সিস্টেমটাই এটা। তাহলে একটা গিগ বা একটা অ্যাকাউন্ট যখন আপনি প্রথম দিকে দিবেন, ওই অ্যাকাউন্টে বা ওই গিগের মধ্যে যখন আপনার অর্ডার আসবে না বা অর্ডার পড়বে না, ওই গিগটা কিন্তু আস্তে 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 সামনের দিকে আসবে। তবে সেটা 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে। বাট যখন আপনার গিগের মধ্যে কোনো বায়ার যখন অর্ডার করবে, তখন ওই অর্ডার থেকে ফাইবার 20% পেলো, ওই 20% পাওয়ার সুবিধাতে আপনার গিগটাকে ফাইবার অ্যালগোরিদম ভিজিবিলিটি বৃদ্ধি করাবে, মানে সামনের দিকে আস্তে আস্তে নিয়ে আসবে। এবং একটা সময় যখন আপনার ওই গিগের মধ্যে যখন রেগুলার বেস 1 মাসের মধ্যে ধরেন যে 7-8টা বা 10টা অর্ডার আপনি কাজ করলেন বা কাজ পেলেন, দেখবেন আপনার লাস্ট পেজ থেকে একবারে ফাইবার গিগ একদম ফার্স্ট পেজে চলে আসবে, একদম ফার্স্ট পেজে চলে আসবে। আপনি যদি 1 মাসে 7 থেকে 8টা বা 9টা 10টা কাজ যদি কমপ্লিট করতে পারেন এবং পজিটিভ ফিডব্যাক মানে 5 স্টার রেটিং নিয়ে আপনি যদি কমপ্লিট করতে পারেন 1 মাসে 7 থেকে 8টা বা 10টা কাজ, দেখবেন যে আপনার গিগ একদম ফার্স্ট পেজে চলে আসবে। ফাইবারের অ্যালগোরিদমটা এভাবে তৈরি। তো এই যে আপনি যে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করছেন, গিগ দিছেন, নতুন অবস্থায় আপনাকে তো কেউ অর্ডার দিবে না, কোনো বায়ার তো আপনাকে অর্ডার দিবে না, বা আপনার গিগটা তো থাকবে একদম শেষের দিকে। আপনি যে সার্ভিসের উপরে গিগ দেন না কেন, আপনার গিগ থাকবে একদম শেষের দিকে। তাহলে শেষের দিকে তো বায়ার সাধারণত আপনারা বায়ার আপনার গিগে সাধারণত বায়ার মেসেজ করবে না, কারণ বায়ার একটা সার্ভিসের, ধরেন আপনার, ধরেন একটা ক্লায়েন্টের ফেসবুক অ্যাড সার্ভিস দরকার, সে ফাইবারের মধ্যে লিখে সার্চ দিল ফেসবুক অ্যাড সার্ভিস বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে গিগগুলো সে পাবে, ওখান থেকে 4-5টা মানে গিগের মধ্যে সে মেসেজ করে, দেন ওই ভদ্রলোকদের সাথে কথা বলে, যে যেটা ভালো লাগলো তাকে অর্ডার দিয়ে ক্লায়েন্ট চলে যায়। কিন্তু আপনার গিগ যে নিচের দিকে আছে বা শেষের দিকে আছে, আপনাকে তো খুঁজেই পাবে না ক্লায়েন্ট। তাহলে আমাদের খুঁজে যেন পায়, এই জন্য আমাদের কি করতে হবে? সামনের দিকে আসতে হবে। তাহলে সামনের দিকে আসতে গেলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমাদের গিগের মধ্যে অর্ডার পাওয়া। তাহলে এই অর্ডারটা আপনি কিভাবে পাবেন? যেহেতু আপনি শেষের দিকে আছেন, তাহলে আপনার আপনার অর্ডার পাওয়ার চান্স কম।
কিন্তু যদি অর্ডার না পান, তাহলে তো আপনার সামনের দিকে যাওয়ার চান্স আবার কম। তাহলে আপনার গিগের মধ্যে অর্ডার পেতে হবে। তো এই অর্ডার আপনি পাবেন দুটো উপায় পেতে পারেন। একটা হলো অর্গানিক, যেটা আপনার ক্লায়েন্ট ম্যানুয়ালি আপনাকে সার্ভিস লিখে মানে গিগের টপিক লিখে সার্চ করে আপনার গিগের মধ্যে এসে মেসেজ করবে, সেটা অর্গানিক ভাবে হবে। আর একটা উপায় আমরা অর্ডার নিতে পারি, সেটা হলো আমরা চাইলে, বাংলাদেশের অনেক ভাই ব্রাদার আছে যারা ফাইবার আপওয়ার্কে রিভিউ সেল করে। তারা রিভিউ সেল করে, উদ্দেশ্য হলো নতুন গিগের মধ্যে অর্ডার নেয়া বা অর্ডার দেয়া। ওই গিগটা আস্তে আস্তে সামনের দিকে আসবে, যেহেতু ফাইবার গিগের মধ্যে অর্ডার পড়লেই সামনের গিগে, মানে অর্ডার পড়লেই গিগ সামনের দিকে আসে। তাহলে রাতারাতি গিগটাকে র্যাঙ্ক করার একটা প্রসেস হলো রিভিউ নেওয়া। তাহলে এই রিভিউ আপনি কার কাছ থেকে নেবেন? এই রিভিউ নেওয়ার মতো কিন্তু বেশ কয়েকজন বললে ভুল হবে, অনেক মানুষ আছে যারা ফাইবার আপওয়ার্কে রিভিউ সেল করে। তাদের কাছ থেকে আপনি আপনার গিগের মধ্যে অর্ডার নেবেন। 1 মাসে মিনিমাম আপনাকে 10টার মতো নিতে হবে। যদি 10টার মতো গিগে যদি অর্ডার নিতে পারেন, দেখবেন 1 মাসের মধ্যে লাস্ট পর্যায়ে থেকে একদম টপ পেজে চলে যাবে আপনার গিগ। এখন টপ পেজে আসলেই তো আপনার কাছে মেসেজ আসবে, আর তখনই আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে আপনি কাজ পাবেন। তাহলে এই যে আপনি যে ফাইবারের মধ্যে যে রিভিউ নেবেন, তার মানে আপনাকে অর্ডার নিতে হবে কার কাছ থেকে? কোন একজন ভাই ব্রাদারের কাছ থেকে আপনাকে অর্ডার নিতে হবে। তারা বাংলাদেশে বসে, তারা ভিপিএস ব্যবহার করে ইউএস বেস, কানাডা বেস, ইউকে বেস ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে, এবং ওই ফাইবারের মধ্যে পেপাল অ্যাকাউন্ট মানে পেপাল অ্যাকাউন্ট অ্যাড করে আপনাকে তারা মেসেজ দিয়ে আপনাকে তারা অর্ডার দিবে। এটার প্রসেসটা কি হবে, যখন আপনারা নিবেন তখন আমাকে জানালে আমি আপনাদের বলবো। আচ্ছা, তাহলে এই যে ফাইবারের মধ্যে যে আমরা একটা ইনভেস্ট করব, এই টাকাটা তো আমাদের কাছে নাই। ফাইবারের মধ্যে যে আমাদের একটা ইনভেস্ট করতে, আমাদের করলে যে আমরা রাতারাতি ফাইবার গিগটাকে আমরা যে একটা গ্রোয়ের দিকে, মানে সামনের দিকে নিয়ে আসতে পারবো, এর জন্য যে আমাদের ফাইবার গিগের মধ্যে যে অর্ডার নিতে হবে, এটা টাকাটা আমরা পাবো কোথায়? এটা তো আমাদের মূল একটা আহ আমাদের হচ্ছে সমস্যা, আপাতত সমস্যা। তাহলে এই টাকাটা আমরা কারো কাছ থেকে নিব না। আপনার ফ্যামিলির কাছ থেকেও আপনি নেবেন না, আপনার কারো কাছ থেকে আপনি নেবেন না। এই টাকাটা আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে উপার্জন করব। এই জন্যই আমাদের এই কোর্সের মধ্যে আউট অফ মার্কেট প্লেসের বিষয়বস্তুগুলো আপনারা জানছেন, বা আপনাদের দেখা বা শেখানো হয়েছে, বা আপনাদের সিক্রেট ভিডিওগুলো দিয়ে আপনাদের শেখানো হয়েছে। তাহলে এই আউট অফ মার্কেট প্লেসের যে টেকনিকগুলো আমি আপনাদের দিয়েছি, এগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর টপ সিক্রেট। এর বাইরে আর আসলে তেমন কিছু নাই ক্লায়েন্ট পাওয়ার জন্য। এগুলোই টপ সিক্রেট। তাহলে এই সিক্রেট গুলো আপনারা যারা দেখছেন, আমার মনে হয় আপনারা যারা কমপ্লিট সিক্রেট গুলো দেখছেন এবং বুঝছেন, তাদের কনফিডেন্সটা 100 হওয়ার কথা যে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া সম্ভব। এবং আপনারা যে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টের কাজ করছেন, এরকম 2-4জন ব্যক্তি এই ব্যাচের মধ্যেই আছেন, যারা আউটার মার্কেট প্লেস থেকে কাজ করেন। এরকম ব্যক্তি এই ব্যাচের মধ্যেও আপনারা আছেন। আচ্ছা, তাহলে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? যেহেতু আমাদের আউটার মার্কেট প্লেস থেকে আগে ইনকাম করতে হবে, সেই ইনকাম থেকে আমরা একটু টাকা ওই ফাইবার অ্যাকাউন্টে ইনভেস্ট করব। ইনভেস্ট করলে আমাদের গিগটা র্যাঙ্কে আসবে। র্যাঙ্কে আসলে বায়ার মেসেজ করবে, আর বায়ারের সাথে কথা হলেই বায়ার আমাকে অর্ডার করবে। বিষয়টা আসলে এরকম। তাহলে তাহলে আমরা তাহলে আমরা এই যে আউট অফ মার্কেট প্লেস থেকে যে আমরা আর্নিং করব, তার জন্য আমি আপনাদের যে টেকনিকগুলো দিয়েছি, এই টেকনিকগুলো কমপ্লিট দেখে নেয়া। দেখার পর আমাদের টেকনিকগুলোর মধ্যেই বলা আছে যে এই টেকনিকটা কোন কোন মানে কোন কাজের জন্য, এই টেকনিক ভিডিওটা কোন কাজের জন্য, এগুলো কিন্তু ভিডিওর মধ্যেই বলা আছে। আর এখানে আপনাদের আমি আরেকটা জিনিস বলে নেই, হয়তোবা আপনাদের এরকম যে একজনের ধারণা থাকতে পারে যে এই ভিডিওগুলো তো অনেক পুরাতন, এই ভিডিওগুলো অনেক পুরাতন। হয়তোবা মানে আপনাদের এরকম ধারণা থাকতে পারে, যেহেতু ভিডিওগুলো আসলেই পুরাতন। ওকে, ভিডিওগুলো আমি মানলাম ভিডিও পুরাতন, বাট ক্লায়েন্ট হান্টিং টেকনিকের কোনো ওল্ড বা নিউ বলতে কিছু হয় না। ক্লায়েন্ট হান্টিং এর মধ্যে ওল্ড বা নিউ বলতে কিছু হয় না। যেমন আমরা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব এসিও শিখতেছি, এটার প্রতিনিয়ত আপডেট আসে, প্রতিনিয়ত আমাদের আপডেট আসে। এটা প্র্যাকটিক্যাল, এটা প্র্যাকটিস করতে হয়। বাট ক্লায়েন্ট হান্টিং এর মধ্যে এই ধরনের কোনো কিন্তু আপডেট হয় না। আপনি ইউটিউবের সার্চ রেজাল্ট থেকে আজীবন ক্লায়েন্ট পাবেন। যতদিন ইউটিউব প্ল্যাটফর্ম আছে, ততদিন আপনি ইউটিউবের সার্চ রেজাল্ট থেকে আজীবন ক্লায়েন্ট পাবেন। ফেসবুক অ্যাডস লাইব্রেরি, যতদিন ফেসবুক আছে, ততদিন আপনি ফেসবুকের অ্যাড লাইব্রেরি থেকে ক্লায়েন্ট পাবেন। ফাইবার মার্কেট প্লেস, যতদিন ফাইবার মার্কেট প্লেস আছে, ততদিন আপনি ফাইবার মার্কেট প্লেস থেকে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন বা ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। এবং আরো অসংখ্য যে টেকনিকগুলো আপনাদের আমি দিছি, তো এগুলোর মধ্যে কিন্তু ওল্ড বা নিউ বলতে কিছু হয় না। আমি আশা করি আপনারা কমপ্লিটলি বুঝে গেলেন। এখন কথা হলো যে আপনাদের একটা গোল সেট আপ করতে হবে। আপনাদের একটা একটা গোল সেট আপ করতে হবে। এইরকম গোল সেট আপ করতে হবে, আপনারা ক্লায়েন্টের লিড, আপনি আপনি যে সার্ভিসটা ভালো শিখছেন, যে সার্ভিসটার উপর ভালো প্র্যাকটিস করছেন, হয় সেটা ফেসবুক অ্যাডস, হোক সেটা গুগল অ্যাডস, বা হোক সেটা ইউটিউব এসইও, যেটা ভালো শিখছেন, যেটা ভালো আপনি পারেন,
সেই স্কিলের বেস, সেই স্কিলের উপর ভিত্তি করে আপনি ক্লায়েন্ট হান্টিং মানে ক্লায়েন্টের লিড কালেক্ট করবেন। যে যে টেকনিকগুলো আমি দিয়েছি সেখান থেকে ক্লায়েন্টের লিড কালেক্ট করবেন। আগে ক্লায়েন্টের লিডগুলো কালেক্ট করে আপনি গুগলের শিটের মধ্যে ক্লায়েন্টের লিডগুলো রাখবেন। আপনার যখন 800 থেকে 1000 লিড যখন কালেক্ট করা হয়ে যাবে, বা মিনিমাম 500 লিড, যখন আপনার কালেক্ট করা হয়ে যাবে, তারপরে আপনার কাজ হলো সেই ক্লায়েন্ট, সেই লিডের যে ক্লায়েন্টগুলো তাদেরকে আউটরিচ করা। একটা গার্মেন্টসের শ্রমিক একটা গার্মেন্টসের শ্রমিক 1 মাস মানে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা করে ডিউটি করে মান্থলি স্যালারি তুললে সর্বোচ্চ 30,000 টাকা। আমরা যে এই যে ক্লায়েন্ট হান্টিং করব, ক্লায়েন্টের লিড কালেক্ট করব, আমাদের জন্য তো ভাই প্রতিদিন আমাদের 12-13 ঘন্টা সময় দেওয়ার দরকার নেই। আপনি দ্যাটস প্রতিদিন 2 ঘন্টা করে সময় দেন, তাহলেই আপনার হয়ে যাবে। 1 মাস 2 ঘন্টা করে সময় দেন, ক্লায়েন্টের লিড কালেক্ট করছেন 800, 900, 1000 বা 500 লিড কালেক্ট করছেন, তারপর থেকে আপনি 1 মাস সময় নেবেন হাতে। এই 1 মাসের মধ্যে আপনার ক্লায়েন্ট পাওয়ার একটা জেদ এবং ক্লায়েন্ট পেতেই হবে, এইরকম একটা গোল আপনাকে সেট আপ করতে হবে। তাহলে আপনার 500 লিড আপনার কাছে আছে। 500 লিডের মধ্যে ক্লায়েন্টের জিমেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন যা আপনি পেয়েছেন, হোয়াটসঅ্যাপ পেয়েছেন, এরকম আপনার কি 500 লিড আপনার কাছে আছে। আপনার কাজ হবে এখন ওই ক্লায়েন্টদেরকে আউটরিচ করা, মানে তাদেরকে মেসেজ করা। কিভাবে করবেন সেই বিষয়গুলো তো আমি আপনাদের মানে কোল্ড ইমেলের মধ্যে সেগুলো বলেছি। এখন আপনাদের এইভাবে আপনি যদি 1 মাসে যদি 500 ক্লায়েন্টকে আউটরিচ করেন, মানে 500 ক্লায়েন্টকে যদি আপনি মেসেজ করেন, সেখান থেকে আপনার 5, 7, 10টা তো রিপ্লে পাওয়ার কথাই। আমি 500-র মধ্যে আমি ধরলাম আপনি 10টা রিপ্লে পাইছেন। এখন ওই 10টা ক্লায়েন্ট যে আপনাকে রিপ্লে করলো, ওইখান থেকে আপনি ধরেন একটা কাজ পাইছেন, সেটার কাজ ধরেন যে $200। যদিও বা আমি একদম একদম খুবই নিম্নটা ধরলাম। 500 ক্লায়েন্টকে আউটরিচ করে 10টা রিপ্লাই পাইছেন, সেখান থেকে একটা ক্লায়েন্ট পাইছেন যেটা $200 ক্লায়েন্ট। তাহলে আপনার $200 আর্নিং হয়ে গেল। এর পরের মাস আপনি আবার টার্গেট নেন, এর পরের মাস আবার টার্গেট নেন, আবার আপনি 500 ক্লায়েন্ট। আমরা কিন্তু চাইলে 500 ক্লায়েন্টের লিড কালেক্ট করা 5 দিনেও সম্ভব। আপনি যদি সিরিয়াস পার্সন হন বা সিরিয়াসলি যদি আপনি ক্লায়েন্টের লিড কালেক্ট করা শুরু করেন, তাহলে কিন্তু 500 ক্লায়েন্টের লিড 5 দিনেই সম্ভব, যদি আপনি 5-7 ঘন্টা করে সময় দিতে পারেন। তাহলে এভাবে তারপরের মাসেও আপনি টার্গেটটা সেম ভাবে করেন। সেই মাসেও ধরেন আপনি $100 ইনকাম করছেন, সাপোজ ধরেন তারপরের মাসে আপনি $100 হয়েছে। আমি একদম খুবই নিম্নটা ধরতেছি, যেটা এখন না ধরলেই নয়, আমি সেটাই ধরতেছি। তাহলে আপনার 2 মাসে ইনকাম হলো কত? $300। $300 সমান সমান কত টাকা? $300 সমান সমান হলো 30,000 টাকা, তাই না? 30,000 টাকা। আচ্ছা, এই 30,000 টাকা আপনার কাছে থাক, বা আপনি আপনার ফ্যামিলিকে 10,000 টাকা দিয়ে দেন। ওই 30,000 টাকা থেকে আপনার ফ্যামিলিকে 10,000 টাকা দিয়ে দেন। আপনার আপনার প্রফিট থাকলো তবু 20,000 টাকা। তারপরের মাস আবার সেম প্রসেসে, তারপরের মাস আবার ট্রাই করে আপনি একটা বা দুটো ক্লায়েন্টের আপনি তোমার চেষ্টায় থাকেন যে তারপরে মাসের জন্য আপনার 1-2টো ক্লায়েন্ট পাওয়া যায়। তারপরে মাস ধরে আপনি আবার $200 ক্লায়েন্ট পেয়েছেন। তাহলে তারপরে তোমার $200 পাওয়াতে আপনার হলো কত? $500 টোটাল 3 মাসে, $500 আর্নিং। যদিও বা 3 মাসে কেউ $1,000 ইনকাম করে ফেলবেন, আমি কমই ধরলাম, আমি ধরলাম $500। তাহলে $500 50,000 টাকা। সেই 50,000 টাকা থেকে 20,000 টাকা আপনার ফ্যামিলি পিছনে আপনি খরচ করলেন, আপনার পিছনে ফ্যামিলি পিছনে 20,000 টাকা খরচ করলেন। এই যে বাকি 30,000 টাকা, এই 30,000 টাকা আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে ইনভেস্ট করেন। তাহলে আপনার 1 মাসে যদি আপনি 30,000 টাকা ফাইবার অ্যাকাউন্টের মধ্যে ইনভেস্ট করেন, দেখবেন আপনার অ্যাকাউন্টের মধ্যেও রিভিউ হয়ে গেল, এবং ওই অ্যাকাউন্টে আপনি কিন্তু আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্টকে দেখাতে পারবেন, দেখো আমি যে একজন ফ্রিল্যান্সার, আমি যে মার্কেট প্লেসে কাজ করি, এই আমার প্রমাণ, তুমি আমার অ্যাকাউন্টে যে ভিজিট করো। ক্লায়েন্ট আপনার অ্যাকাউন্টে এসে দেখলো না আপনি তো আসলে ফ্রিল্যান্সার বা আপনি এই সার্ভিস দিয়ে থাকেন, তখন আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্ট কিন্তু আপনাকে একদম বিশ্বাস করবে। আর এই ফাইবার অ্যাকাউন্টেই হবে আপনার বড় পোর্টফোলিও। তখন আর পোর্টফোলিও ক্লায়েন্টকে আলাদা করে সেন্ড করতে হবে না, ওই ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক আপনি সরাসরি ক্লায়েন্টকে দিয়ে দেবেন, ওটাই আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। তাহলে আপনার কি হলো? ওই 30,000 টাকা যে আপনি ফাইবারে ইনভেস্ট করলেন, ওই 30,000 টাকা ইনভেস্ট করাতে আপনার ফাইবারটার মধ্যে রিভিউ হলো, সেটাকে আপনি পোর্টফোলিও হিসেবে কাজে লাগাতে পারতেছেন। এর পাশাপাশি কি হলো? এই যে আপনি অর্ডার নিলেন 10টা, এই 10টা অর্ডার থেকে অবশ্যই আপনার গিক সামনের দিকে আসবে। আর সামনের দিকে আসলেই না আপনি আপনি ক্লায়েন্টের মেসেজ পাবেন, এবং ক্লায়েন্টের আপনি পাবেন অর্ডার। সেখান থেকেও আপনার একটা রেভিনিউ, মার্কেট প্লেস থেকেও রেভিনিউ আর্ন করার বা ইনকাম করার কিন্তু একটা পসিবিলিটি তৈরি হয়ে গেল। এইভাবে আমাদের আস্তে আস্তে মার্কেট প্লেসের অ্যাকাউন্টটাকে দাঁড় করাতে হবে।
এবং আউটার মার্কেট প্লেসে আমাদের কাজটা চালিয়ে যেতে হবে। কারণ মার্কেট প্লেস যখন আপনি একবার দাঁড়িয়ে যাবে, যখন মার্কেট প্লেসের মধ্যে লেভেল 1 বা লেভেল 2 হয়ে যাবে, তখন কিন্তু আর আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করতে হবে না। কারণ ক্লায়েন্ট হান্টিং কি সারা জীবন করবেন? না। আমরা ক্লায়েন্ট হান্টিং কিন্তু একটা সময় যে আর বিরক্ত ফিল করব, বা 2 বছর 3 বছর পর আপনি, আপনার ভালো লাগবে না। তখন এই যে ভালো যখন লাগবে না, তখন আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন না, আপনি মার্কেট প্লেসে সময় দিবেন তখন। কারণ এর মধ্যে আপনার মার্কেট প্লেসটাকে আপনি আপনি দাঁড়িয়ে নেবেন। কিভাবে দাঁড়িয়ে নিয়ে আপনি কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে মার্কেট প্লেসটাকে গ্রোথ করবেন, তার তো স্ট্র্যাটেজি আমি বলে দিলাম। অনেকেই তো আছে, আমি তো আমার ভিডিওগুলোতে আপনারা অনেকেই দেখেন, অনেকেই আছে আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্ট দিয়ে ফাইবার লেভেল 1 করে ফেলছে। এরকম 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 অনেকে আছে। আমি আপনাদের নতুন করে প্রমাণ দেব না, কারণ আপনারা হয়তো বা এগুলো দেখেন আমার। তবু আমি একটা প্রমাণ দেই কি, মানে সেই ভদ্রলোকের ভিডিও কয়েকদিন আগে করা হলো। আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্টদেরকে নিয়ে ফাইবারের মধ্যে নিয়ে এসে এসে লেভেল 1 সেলার কমপ্লিট হয়ে গেছে। এই যে এইটা, এই ভদ্রলোক। এরকম আরো অনেক ভদ্রলোক আছে যারা আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্টকে ফাইবারে নিয়ে এসে ফাইবার অ্যাকাউন্টটাকে তোমার লেভেল 1 তোমার হচ্ছে পর্যায়ে নিয়ে গেছে, বা লেভেল 2 পর্যায়ে নিয়ে গেছে আস্তে আস্তে। এরকম অনেক ভদ্রলোক আছে। তাহলে আপনাদের গোলটা কি? আপনাদের গোলটা হচ্ছে এটাই, যে আমাদের মার্কেট প্লেসেও সফল হতে হবে, আউটার মার্কেট প্লেসেও সফল হতে হবে। তাহলে আমাদের কাজ হলো আগে আউটার মার্কেট প্লেস থেকে আর্ন করে সেই ইনকাম থেকে মার্কেট প্লেসের মধ্যে ইনভেস্ট করা,